একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি মামুন স্যারের আইসিটি ক্লাসে। আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল। আজকে দেখাবো বাইনারি বিয়োগ। দুটি বাইনারি সংখ্যার বিয়োগফল কিভাবে নির্ণয় করা হয় সেটি দেখাবো। সাধারণ পদ্ধতিও দেখাবো, আবার দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ করা যায় সেটাও দেখাবো। এই রুলের ভিত্তিতে বিয়োগগুলো জেনারেলি করা যাবে। 0 0 বিয়োগ করলে 0 ফলাফল হবে, 1 থেকে 0 বিয়োগ করলে 1 ফলাফল হবে, 1 1 বিয়োগ করলে 0 ফলাফল হবে। 0 থেকে 1 বিয়োগ করার সময় এই 0টাকে 10 ধরবো, মানে 1 0 ধরবো। 1 0 ধরার কারণে হাতে 1 থেকে যাবে, বিয়োগফল 1 হবে এবং হাতে 1 থেকে যাবে। ওয়ান ওয়ান জিরো, এখানে 1 এখানে 0 0 1 1 1 0। এবার দশমিক যুক্তি একটু দেখাই। উপরেরটা সমান হয়নি জন্য দশমিক একই পজিশনে লেখে উপরেরটা সমান করতে গেলে এটা 0 দিতে হবে। এবারে 0কে 1 0 10 ধরলাম, সেখান থেকে 1 বিয়োগ করে নিলে 1, হাতে 1 থাকলো, সে 1 এখানে আসলো, আবার 0 আসছে মানে 10, তাহলে আবার 1, হাতের 1 চলে এসছে, এবার 1 1 0 হয়ে গেছে। এখানে আর হাতে কিছু নাই, এখানে যা আছে তাই। 1 আছে, 0 মিলবে, 1 হাতে 1 থাকলো, সেই 1 একবার আসলো, আবার 0 মিলাতে গেলে 1, সেই হাতের 1 আবার একবার আসলো। তাহলে হাতের 1 এখানে যখন আসছে তখন 1 দুটা হয়ে গেছে, মানে 10 হয়ে গেছে। উপরেও 0 আছে, সেটাও 10, 0 হাতের 1, এই 0টাকে 10 1 0 মনে করার কারণে হাতে 1 আছে, সেই 1 এখানে আসে। 0 পাওয়ার জন্য আবার 1, হাতের 1 পার হয়ে আসলো, 1 এর সাথে 1 সমান হয়ে 0 হয়ে গেল। 1 0 1 1 0 0 1 1। ঠিক আছে, এভাবে বিয়োগফলগুলো নির্ণীত হবে সাধারণভাবে যদি করি। এবার 2 এর পরিপূরক। দুইয়ের পরিপূরকের সাথে একের পরিপূরক যুক্ত থাকে। একের পরিপূরক না হলে দুইয়ের পরিপূরক বানানো যায় না, একের পরিপূরকই আগে জানতে হবে।
কোনো বাইনারি সংখ্যাকে যদি আমি উল্টিয়ে লিখি তাহলে সেটাকে একের পরিপূরক বলা হয়। যে কোনো বাইনারি সংখ্যাকে উল্টিয়ে লিখলে একের পরিপূরক। উল্টিয়ে মানে ওয়ানের স্থলে হবে জিরো, জিরোর পরিবর্তে হবে ওয়ান, এভাবে উল্টিয়ে লিখলে সেটা হবে ওয়ানস কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক। একের পরিপূরক নির্ণয় করে তার সাথে যদি আরো ওয়ান যোগ করে ফেলি তাহলে যে ফলাফল পাওয়া যাবে তারই নাম হয় দুইয়ের পরিপূরক। একের পরিপূরকের সাথে আরো এক যোগ করলে দুইয়ের পরিপূরক। তাহলে এক কথায় আমরা দুইয়ের পরিপূরক বের করবো কিভাবে? প্রথমে বাইনারি সংখ্যাটাকে উল্টিয়ে লিখবো, এরপরে তার সাথে আবার ওয়ান যোগ করে দেব, দিলে সেটা দুইয়ের পরিপূরক হবে। দুইয়ের পরিপূরক কি আসলে ওই সংখ্যার নেগেটিভ নাম্বার। দুইয়ের পরিপূরকের মূল ব্যবহার এই যে এর সাহায্যে বিয়োগের কাজ, বাইনারি বিয়োগের কাজ যোগের মাধ্যমেই সম্পাদন করা যাবে। বাইনারি বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্পাদন করা যায় দুইয়ের পরিপূরক ব্যবহার করে। অর্থাৎ যোগ আর বিয়োগের কাজ একই বর্তনীর সাহায্যে সম্পাদন করা যাবে, ফলে বর্তনীতে খরচ কম হবে এবং বর্তনী ব্যয় কমে যাবে। বর্তনী সরল বর্তনীতে রূপান্তরিত হবে, বর্তনীটি জটিল হবে না, সরল হবে। দুইয়ের পরিপূরক ব্যবহার করে এই সুবিধাগুলো পাওয়া যায়। দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগের কাজ বিয়োগের কাজ যোগের মাধ্যমেই করা যায়। একটা উদাহরণ দেখাচ্ছি যে 26-এর 2-এর পরিপূরক নির্ণয় করব। 26-এর 2-এর পরিপূরক মানে কিন্তু -26, -26-এর বাইনারি কত এটাই বের করতে চাচ্ছি, মানে 26-এর 2-এর পরিপূরক নির্ণয় করতে চাচ্ছি। এখন 2-এর পরিপূরক নির্ণয় করার সময় 8 বিট রেজিস্টার অথবা 16 বিট রেজিস্টারে করা হয়।
এটা 8 বিট রেজিস্টারে হিসাব করব নাকি 16 বিট রেজিস্টারে হিসাব করব, সেটা একটা বিষয় আছে। যে বাইনারিগুলো, যে সংখ্যাগুলো হিসাব করতে যাচ্ছি, সেটার যদি ফলাফল বা যোগফল একাধিক সংখ্যা যদি হয়, তাহলে যোগফল লিখতে হবে। 128-এর কম যদি হয় তাহলে 8 বিট রেজিস্টারে করব, আর 128-এর বেশি হয়ে গেলে 16 বিট রেজিস্টারে করতে হবে। অর্থাৎ কোনো সংখ্যার বাইনারি মান বা তাদের যোগফল হিসাব করে যদি 128-এর কম হয় তাহলে 8 বিট রেজিস্টারে যোগ সম্পাদন করতে হবে, আর যদি 128-এর বেশি হয় তাহলে 16 বিট রেজিস্টারে যোগ অর্থাৎ বিয়োগের কাজ সম্পাদন করতে হবে। টোয়েন্টি সিক্সের বাইনারি মানে 26-কে 2 দিয়ে ভাগ করে অবশিষ্ট যেগুলো থাকবে তার উল্টা দিকে রেজাল্ট করলে এটা পাওয়া যাবে। এটাকে আমরা 8 বিট রেজিস্টারে নিয়ে যাব। পাঁচটা ডিজিট আমার আছে, 5টা বিট আছে, তাহলে আর 3টা বিট হলে বামে 3টা জিরো দিলে কোনো অসুবিধা নাই। এভাবে 8 বিট রেজিস্টার পূর্ণ করতে হবে। ওই 8 বিট রেজিস্টারে যে বাইনারি নাম্বারগুলো আছে সেই বাইনারি নাম্বারগুলো উল্টা নাম্বার লিখতেছি। 0 ছিল 1 লিখছি, 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 0-র বদলে 1, 0-র বদলে 1, 0-র বদলে 1, তাহলে এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে একের পরিপূরক হয়ে গেছে। এই দুটা যোগ করতেছি, উপরেরটা নয়। 1 1 যোগ করলে 1 0 হবে, হাতে 1 থাকে সেই 1-এর সাথে 0 যোগ করে আবার 1 লিখছি, বাকিগুলো যা আছে তাই। এটা হলো টুস কমপ্লিমেন্ট, 2-এর পরিপূরক। 1-এর পরিপূরকের সাথে আরো 1 যোগ করলে ফলাফল পাওয়া যাবে 2-এর পরিপূরক। এইট বিট রেজিস্টারে মানটি পাওয়া গেছে। এই মানটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এর 8 বিট রেজিস্টারের একবারে বাম দিকের যে বিট আছে, মানে প্রথম বিট যেটা বাম দিকে, এই বিটটি আসলে চিহ্ন বিট, সাইন বিট বলে এটাকে। এটি যদি 1 হয় তাহলে মাইনাস সাইন, আর যদি 0 হয় তাহলে পজিটিভ সাইন হবে। যেহেতু এখানে 1 আছে সুতরাং এটা মাইনাস সাইনের নাম্বার, এই জন্য 26টি -26 হবে। তাহলে এভাবে কোনো সংখ্যাকে নেগেটিভ মানে রূপান্তর করতে চাইলে 2-এর পরিপূরক বের করতে হবে। 2-এর পরিপূরক বের করলে দেখা যাবে যে সংখ্যাটি মাইনাসে রূপান্তরিত হয়ে গেছে।
এবার 22-এর 2-এর পরিপূরক নির্ণয় করতে চাচ্ছি। এটা 22-এর বাইনারি 5 ডিজিট আছে, 5 বিট আছে, এটাকে 8 বিট বানাই। এবার এটার সাথে 1 যোগ করে ফেলি। 1 এর পরিপূরক করি। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 1-এর পরিপূরক। টুস কমপ্লিমেন্ট 2-এর পরিপূরক তৈরি হয়ে গেছে। 1-এর পরিপূরক বের করে 1-এর পরিপূরক কিভাবে বের করলাম? উল্টিয়ে সংখ্যাটিকে বাইনারি যে বিটগুলো আছে এই বিটকে উল্টাই নিলাম। 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, এর সাথে আবার 1 যোগ করে দিলাম, নিলে 2-এর পরিপূরক তৈরি হয়ে গেল। অতএব মাইনাস 20 সমান হবে 1 1 1 1 1 2 হিসাব হিসাব। এটা চিহ্ন বিট 1 আছে, তার মানে মাইনাস করা হবে। এভাবে যে কোনো সংখ্যাকে 2-এর পরিপূরকে রূপান্তর ঘটানো যায়। বাইশ আর 13-এর মধ্যে 22 থেকে 13 বিয়োগ করতে চাচ্ছি, অথবা +22 এবং -13 এই দুটার বাইনারি যোগফল নির্ণয় করতে চাচ্ছি। কারণ বিয়োগ করতে গেলেই তো সেটা যোগের মাধ্যমে সম্পাদন করতে হবে। 2-এর পরিপূরক পদ্ধতি যদি ব্যবহার করি, 2-এর পরিপূরক পদ্ধতিতে 22 থেকে 13 বিয়োগ করো, তাহলে বিয়োগ করতে গেলেই তো যোগ হয়ে যায়। এই জন্য ওই কথার মিনিং হয়ে যায়, এই সেন্টেন্সের অর্থ একই। তাহলে আমার মাইনাস দরকার 13, 22-এর জন্য পজিটিভ দরকার। তেরোর বাইনারি এটা। এইট বিট রেজিস্টার হয়ে গেল। প্রথমে 8 বিট রেজিস্টার বানালাম 13-র বাইনারিকে, এরপরে সেটা উল্টিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 1-এর পরিপূরক তৈরি করা হলো। 1-এর পরিপূরকের সাথে আরো 1 যোগ করে 2-এর পরিপূরক বানানো হলো।
এটি -13 এর ফলাফল। বাইশের বাইনারি 8 বিট করে দিলাম। তখন যেটা নির্ণয় করলাম ওটা এখানে বসাবো। ওয়ান 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 জিরো, হাতে 1 থাকলো, আবার 1 জিরো, হাতের 1 আছে 1 1 1 জিরো, হাতের 1 আছে 1 জিরো, আবার হাতের 1 1 জিরো, আবার হাতের 1 আছে 1 জিরো। দুই 2 4 2 6 2 8, একটা বেশি পাওয়া গেছে, এটা হলো ক্যারি বিট বা অতিরিক্ত বিট। ক্যারি বিট বা অতিরিক্ত বিট এটা বিবেচ্য নয়, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো হবে আমার আনসার। ওটা বাদে বাকি 8টা বিট থাকে, ওটা বাদে ওটা নবম বিট ছিল, ওটা বাদ দিলাম, দিয়ে বাকি আমার থাকলো 8টা বিট। এবং এই ফলাফলে দেখা যাচ্ছে যে বাম দিকের প্রথম ডিজিট মানে ডান দিক থেকে গুণে আসলে 8 নম্বর ডিজিট জিরো আছে, জিরো মানে হলো পজিটিভ সাইন, তাহলে পজিটিভ সাইনই কিন্তু পাওয়া গেছে +9। 9 এর বাইনারি নির্ণয় করলে 1001 হয়, সেটাকে 8 বিট করার জন্য আরো 4টা শূন্য বামে বসবে, তার মানে ফলাফল ঠিক আছে। এভাবে যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পাদন করা যায় 2 এর পরিপূরক পদ্ধতিতে। টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে 65 ডেসিমাল নাম্বার থেকে 55 ডেসিমাল নাম্বার বিয়োগ করো, মানে 2 এর পরিপূরক পদ্ধতিতে 65 থেকে 55 বিয়োগ, তাহলে 55 বিয়োগ করতে গেলে 55 নেগেটিভ মান আমাদের দরকার, মানে 55 2 এর পরিপূরক দরকার।
55 এর বাইনারি 11011 3 3 6 7 8 8 বিট রেজিস্টার হয়ে গেল 000100011 এটা একের পরিপূরক হলো ওয়ান্স কমপ্লিমেন্ট একের পরিপূরক তৈরি হয়ে গেল দুইয়ের পরিপূরক তৈরি হয়ে গেছে মানে -55 এর মান পাওয়া গেছে দুই 2 4 2 6 2 8 চিহ্ন বিট মাইনাস চিহ্ন বিট 1 আছে তার মানে মাইনাস ঠিক আছে তিন 4 3 7 একটা 0 দিয়ে 8টা পূর্ণ করে নিলাম 8 বিট রেজিস্টার করে নিলাম যেটা নির্ণয় করে নিলাম এর আগে 1 আর 1 যোগ করলে হবে 1 0 এখানে কিছু নাই এটা 1 তো 1ই থাকলো 1 1 যোগ করে 1 0 হাতে 1 থাকলো আবার 1 2 2 4 ঠিক আছে কি 2 2 4 2 6 2 8 আর একে 9 এটা অতিরিক্ত হয়ে গেছে এটা অতিরিক্ত বিবেচ্য নয় টেনের যদি আমরা বাইনারি নির্ণয় করি তাহলে 1010 হয় 1010 এটাই উত্তর কিন্তু এই বিট করার জন্য আরো 4টা শূন্য দিয়ে এই বিট পূর্ণ করা হয়েছে বামের একবারে বামের বিটটি দেখা যাচ্ছে 0 0 তো পজিটিভ সাইন সুতরাং 10 এর সামনে আমার পজিটিভ ছিল অর্থাৎ উত্তর সঠিক হয়েছে এভাবে উত্তরকে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে আমার ফলাফলটি সঠিক হয়েছে কিনা সিস্টেমটি সঠিক আছে সর্বশেষ যেটা করলাম এটা 65 আর 55 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 65 5 5 এ হয় 10 এর 0 হাতে থাকে 1 6 6 12 120 ছিল এর ফলাফল মানে সংখ্যা দুটির যোগফল ছিল 120 এই জন্য এটা 8 বিট রেজিস্টারে সম্পাদন করা গেছে যদি 120 পার হয় 128 পার হতো 128 যদি পার হয়ে যেত তাহলে এটাকে 16 বিট রেজিস্টারে ক্যালকুলেশন করতে হতো তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা আর 2 এর পরিপূরকে নিয়ে যাই একটা পজিটিভ সংখ্যাকে যদি 2 এর পরিপূরকে নিয়ে যাই তাহলে সেটা নেগেটিভ সংখ্যায় রূপান্তর হয়ে যাবে নেগেটিভ সংখ্যার যদি আবার 2 এর পরিপূরক করি তাহলে সেটা কিন্তু পজিটিভ সংখ্যা হয়ে যাবে তাহলে আমাদের দরকার পজিটিভ সংখ্যাকে নেগেটিভ বানানো তাহলে কিভাবে বানাবো প্রথমে সংখ্যাটির বাইনারি নির্ণয় করব বাইনারি নির্ণয় করার পর সেটাকে উল্টিয়ে দিব
বাইনারি বিটগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে সেটা হবে ওয়ানস কমপ্লিমেন্ট, একের পরিপূরক। এবার একের পরিপূরকের সাথে আরো এক যোগ করে দেব, ওয়ান যোগ করে নিলে সেটা হবে 2 এর পরিপূরক, মানে সংখ্যাটি নেগেটিভ সংখ্যাতে রূপান্তরিত হয়ে যাবে। এরপরে সংখ্যা দুটিকে যদি আমি যোগ করে ফেলি, মূল যে দুটি সংখ্যা ছিল সেই দুটি সংখ্যার বাইনারিগুলো দেখে যদি আমি যোগ করে ফেলি, তাহলে আমার ফলাফল বিয়োগ ফলে প্রকাশ পাবে, কেননা একটি সংখ্যার নেগেটিভ মান আছে, নেগেটিভ বাইনারি আছে। এভাবে 2-এর পরিপূরক ব্যবহার করে যোগের কাজ বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্পাদন করা যাবে। মানে বিয়োগ করার জন্য আলাদা সূত্র আমার তখন দরকার পড়বে না, যোগের সূত্র দিয়ে বিয়োগের কাজ করা যাচ্ছে। এটাই 2-এর পরিপূরকের গুরুত্বপূর্ণ ব্যবহার। তাহলে 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজও যোগের মাধ্যমে সম্পাদন করা যায়। অর্থাৎ যোগ এবং বিয়োগের জন্য একই বর্তনী, মানে একই সার্কিট, একই লজিক সার্কিট ব্যবহার করে যোগ এবং বিয়োগের কাজ করা যাবে যদি 2-এর পরিপূরক পদ্ধতি প্রয়োগ করি।